আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। ইউটিউব চ্যানেল অনলাইন পাঠশালার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত বহুনির্বাচন প্রশ্ন পার্ট 2। আমরা পার্ট 1-এ 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 2-তে আরও 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। পার্ট 1 এবং পার্ট 2 মিলে টোটাল 100টি এমসিকিউ পড়লেই তুমি প্রথম অধ্যায় থেকে 100% কমন পাবে ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। প্রথমে আছে ডেটা কমিউনিকেশনের কয়টি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। এখানে আমাদের অপশন দেওয়া 4টি। কি কি? 1টি, 2টি, 3টি, 4টি। এটার উত্তর হবে 2টি, অর্থাৎ খ। উত্তর খ। কোন যোগাযোগ ব্যবস্থা উন্নতির মাধ্যমে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার চিন্তাধারাকে উদ্বুদ্ধ করে? অর্থাৎ কোন যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা চিন্তাধারাকে উদ্বুদ্ধ করে? উত্তর হবে টেলিফোন। খ। উত্তর টেলিফোন। নিচের কোনটি বাংলাদেশের প্রধান সমস্যা? শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা, কৃষি। নিচের কোনটি বাংলাদেশের প্রধান সমস্যা? বাংলাদেশের প্রধান সমস্যা শিক্ষা। নিচের কোনটি পরিবর্তনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা সম্ভব? এখানে উত্তর হবে প্রযুক্তি, অর্থাৎ উত্তর খ। প্রযুক্তি। অনলাইন পদ্ধতিতে কেনাবেচাকে বলা হয় ই কমার্স। উত্তর খ। ই কমার্স। বর্তমানে সময়ে কিসের মাধ্যমে টাকা পাঠানো হয় জনপ্রিয় হতে শুরু করেছে? অর্থাৎ বর্তমানে আমরা কোন মাধ্যমে টাকা পাঠাই এবং সেটা অনেকটা জনপ্রিয় হতে শুরু করেছে। এখানে আমাদের অপশন আছে মোবাইল, ডাকঘর, কম্পিউটার, মানি অর্ডার। উত্তর হবে মোবাইল। আমরা বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাই এবং এটা বর্তমানে অনেক জনপ্রিয় একটা মাধ্যম। এরপর আছে কি? চাকরির ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রভাবে নৈতিকভাবে উদ্বিগ্ন হতে শুরু করেছে। বেকারত্ব, বেতন কম, ধীর গতিশীলতা, উৎপাদনশীল হ্রাস। এটার উত্তর হবে বেকারত্ব। নিচের কোনটি চাকরির ওয়েবসাইট? এখানে আমাদের দেখো 4টা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। এখানে বলা আছে নিচের কোনটি চাকরির ওয়েবসাইট। প্রথমে আছে কি www.bdjobs.com, তারপর কি বিক্রয়.com, amazon.com। এটা বিক্রয়.com হবে, ঠিক আছে। তারপরে amazon.com, ebay.com। আমরা জানি যে bdjobs.com এটা হচ্ছে চাকরির ওয়েবসাইট। তাহলে উত্তর হবে ক। ইন্টারনেটের কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? আমরা ইন্টারনেটের মাধ্যমে যে কর্মসংস্থান করি সেটাকে আমরা, এটা মোটামুটি সবাই জানি, এটাকে বলা হয় আউটসোর্সিং। উত্তর ঘ। আউটসোর্সিং। কোন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে লেখাপড়ার যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে? এটার উত্তর হবে অনলাইন। অর্থাৎ এই অনলাইনের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, বিভিন্ন শিক্ষকদের সাথে কিন্তু সহজে যোগাযোগ করতে পারছি। বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ও ঘরে বসে যে কোনো ক্লাসে অংশগ্রহণ করতে পারেন? এটা তো আমরা সবাই জানি, কি? ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বসেই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারি। এরপর কি আছে? খান একাডেমি .অর্গানাইজেশন নামক ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা কে? এখানে অপশন আছে সোহেল খান, সালমান খান, ফিরোজ খান, জোবাইর খান। উত্তর হবে সালমান খান। এরপরে শিক্ষার জন্য সহজতর হচ্ছে সিডি, বই, নোট, ইবুক। শিক্ষার জন্য বর্তমানে সহায়ক ভূমিকা পালন করছে ইবুক। অর্থাৎ অনলাইনে
আমরা অনলাইনে বই বই পড়তে পারবো। আমরা সরাসরি বই না কিনে আমরা চাইলে কিন্তু অনলাইনেও ফ্রি কিছু পিডিএফ বই পাওয়া যায়। এছাড়া কিছু মানে বই আছে যেগুলো অনলাইনে বিক্রি করা হয় পিডিএফ, সেগুলো কিনেও কিন্তু আমরা পড়তে পারি, সেগুলোকে বলা হয় ই বুক। নিচের কোন ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান হতে অনলাইনে স্বাস্থ্যসেবা পাওয়া যায়? বিক্রয়.com আছে, তারপরে কি আছে, খান একাডেমি.com আছে, সফটপিডিয়া আছে, ট্রিটমেন্টঅনলাইন.com আছে। এই চারটার মধ্যে আমাদের উত্তর হবে ট্রিটমেন্টঅনলাইন.com। এখানে কি বলা হচ্ছে, নিচের কোন ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান হতে অনলাইনে স্বাস্থ্যসেবা পাওয়া যায়। এখানে এই নামের মধ্যেই তো আসতে না, ট্রিটমেন্টঅনলাইন.com, তাহলে উত্তর হবে কি, উত্তর ঘ। টেলিমেডিসিন সেবায় বর্তমানে বাংলাদেশে বেসরকারি পর্যায়ে কয়টি হাসপাতাল রয়েছে? উত্তর হবে 2টি। টেলিমেডিসিন সেবায় বর্তমানে 2টি হাসপাতাল রয়েছে। গবেষণা মানুষের কোন অনুসন্ধান প্রক্রিয়া? বুদ্ধিভিত্তিক, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, বুদ্ধিমূলক? উত্তর হবে বুদ্ধিভিত্তিক, উত্তর ক, বুদ্ধিভিত্তিক। গবেষণাপত্র তৈরি করা সহজতর হচ্ছে কোনটির মাধ্যমে? সিডি, ইবুক, নোট, বই? সিডি। সকল বৈজ্ঞানিক কর্মকাণ্ড কিসের উপর নির্ভরশীল? কম্পিউটার, আবহাওয়া, যোগাযোগ, তথ্য? অবশ্যই কম্পিউটার, উত্তর হবে কম্পিউটার। কারণ এখন বর্তমানে সব কিছুই কিন্তু কম্পিউটার নির্ভর হয়ে চলছে, আর কম্পিউটারের উপর ডিপেন্ড করেই বৈজ্ঞানিক সকল কর্মকাণ্ড চলছে এখন। অফিসের ফলে অফিসের কাজের গতি কমে, অলসতা বাড়ে, গতি বৃদ্ধি পায়, খরচ বাড়ে? উত্তর হবে গতি বৃদ্ধি পায়। অবশ্যই অফিস অটোমেশনের ফলে অফিসের কাজের গতি বৃদ্ধি পাবে। একটি অফিসের বিভিন্ন শাখার মধ্যে তথ্য আদান প্রদান করা যায় কোনটির মাধ্যমে? একটি অফিসের বিভিন্ন শাখার মধ্যে তথ্য আদান প্রদান করা যায়, যেমন সাপোজ ধরো একটা ব্যাংক, সাপোজ ইসলামী ব্যাংক বা সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এরকম মানে বাংলাদেশে কিন্তু অসংখ্য শাখা আছে, হাজার হাজার শাখা আছে। তো এই শাখার মাধ্যমে তারা এক শাখা থেকে আরেক শাখার যে লেনদেন বা তথ্য আদান প্রদান করে থাকে, এগুলো তো একটা মাধ্যম, তাই না? একটা মাধ্যমের মাধ্যমে করে থাকে, আর সেই মাধ্যমটা হচ্ছে কম্পিউটার। বাড়ির বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার কোনটি? তুমি একটা বাড়ি করবে, বাড়ির জন্য ডিজাইন করবে, আর এই ডিজাইনের জন্য মানে কোন ধরনের সফটওয়্যার আমাদের দরকার? এটা উত্তর হবে সিএডি। সিএডি। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কোনটি সহায়তা করবে? তুমি ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে, ঘরে বসে কাজ করতে পারবে। সেটা কোন মাধ্যম? সেটা কি সেটা হচ্ছে আউটসোর্সিং। সেটা তো অবশ্যই কৃষিকাজ না, ব্যবসা না, চাকরি না, তাই না? সেটাকে বলা হয় আউটসোর্সিং। আইপি অ্যাড্রেস কি? আমরা অনেকেই জানি না যে আসলে এই আইপি অ্যাড্রেসটা কি। আইপি অ্যাড্রেসটা কিন্তু একটা ঠিকানা, ঠিক আছে? আইপি অ্যাড্রেস একটা ঠিকানা। ঠিকানাটা কিসের? এখানে দেখো কি আছে, ইন্টারনেটের ঠিকানা। আচ্ছা, এখানে উত্তর একই উত্তর 2টা দেওয়া আছে। উত্তর হবে ইন্টারনেটের ঠিকানা, অর্থাৎ ক খ উত্তর 2টাই দেওয়া আছে, উত্তর একটা হবে। অনলাইনের মাধ্যমে ব্যবসাকে কি বলে? অনলাইনের মাধ্যমে আমরা যে ব্যবসা করি সেটাকে বলা হয় ই কমার্স। ই কমার্স কোন ক্ষেত্রে প্রভাব ফেলছে? মহাকাশ অভিযান, চিকিৎসা, বাসস্থান, ব্যবসায় বাণিজ্য? অবশ্যই ব্যবসা বাণিজ্য, কারণ ই কমার্সের মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য করে থাকি, অনলাইন ব্যবসা, ঠিক আছে। যোগাযোগ ব্যবস্থার অবর্ণনীয় পরিবর্তনের একটি মাইলফলক কোনটি? বাস, ট্রেন, বিশ্বগ্রাম, ফোন? উত্তর হবে ফোন, ঘ। বিশ্বগ্রামে ব্যবসা বাণিজ্যের এটা হবে সরবরাহকৃত। বিশ্বগ্রামে ব্যবসা বাণিজ্যের সরবরাহকৃত মালামাল পর্যবেক্ষণ করার জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ই কমার্স, ইমেইল, ই লার্নিং, ট্র্যাকিং? উত্তর হবে ই কমার্স।
ব্যবসা বাণিজ্যের আধুনিকতম সংস্করণ নিচের কোনটি? ই কমার্স, ইমেইল, ই লার্নিং, ট্র্যাকিং। উত্তর হবে ই কমার্স। স্টক এক্সচেঞ্জ নিচের কোন পদ্ধতিতে কেনাবেচা করে? স্টক এক্সচেঞ্জ, এটার উত্তর হবে ই কমার্স। উত্তর গ। এখানে বলছে ই পেমেন্ট সিস্টেম এর সহায়তা নিচের কোন কাজটি করা হয়? মূল্য পরিশোধ, মূল্য নির্ধারণ, পণ্যের বিপণন, ই বুকিং। মূল্য পরিশোধ। আচ্ছা, এখানে দেখো ই পেমেন্ট সিস্টেম, এখানে বলা হচ্ছে যে পেমেন্ট সিস্টেম মানে কি, আমি পেমেন্ট করবো, আর পেমেন্ট মানে তো মূল্য পরিশোধ করা, তাই না? এখানে তো কোনো মূল্য নির্ধারণ হবে না, পণ্যের বিপণনও হবে না, ই বুকিংও হবে না, তাহলে অবশ্যই উত্তর হবে ক। বিশ্বের এক প্রান্ত হতে অন্য প্রান্তে কোন পণ্যের অর্থ পরিশোধে কোনো মাধ্যম ব্যবহৃত হয়? পে অর্ডার, ক্রেডিট কার্ড, চেক, নগদ ক্যাশ। ক্রেডিট কার্ড। শিক্ষাক্ষেত্রে নিম্নের কোনটি অধিক কাজ প্রযোজ্য? শিক্ষাক্ষেত্রে নিম্নের কোনটি অধিক কাজ প্রযোজ্য? এর উত্তর হবে ইন্টারনেট। ব্লগ কি? বর্তমানে তো চলছেই, মানে সব কিছু ব্লগের উপর। তুমি এখন অনলাইনে ফেসবুকে ঢুকলেই দেখবে শুধু ব্লগ আর ব্লগ। তাহলে এই ব্লগ কি, এটা আমাদের জানতে হবে, তাই না? ব্লগ আছে মানে ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। এখানে ব্লগ বলতে কিন্তু তোমার অনলাইনে যে আমরা ব্লগ করি সেই ব্লগকে কিন্তু বোঝানো হচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ব্লগ একটা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। যিনি ব্লগে পোস্ট করেন তাকে কি বলে? একজন ব্যক্তি যদি ব্লগে পোস্ট করে তাকে বলা হয় ব্লগার। যেখানে বহু সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী তাদের মতামত ও লেখনীয় মাধ্যমে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন, সেটি কি? উত্তর হবে সামাজিক ব্লগ। সংবাদ কি? সংবাদ কি? তথ্যের সমষ্টি। সংবাদ বলতে তথ্যের সমষ্টিকে বোঝানো হয়। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের গ্রাহকগণ কম্পিউটারের পর্দায় সংবাদপত্র পড়েন বা প্রিন্ট করেন, তাকে কি বলে? উত্তর হবে ই কমার্স, ই নিউজ, ই লার্নিং, ইমেইল, ই নিউজ। বিশ্ব সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা কোনটি? বিশ্ব সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ বিশ্বের মানুষের সাথে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি, এটা কোন মাধ্যম? সংবাদ, টিভি, ফেসবুক, মোবাইল। অবশ্যই ফেসবুক। বলা হচ্ছে সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা, সামাজিক আন্তঃযোগাযোগ। শুধু আন্তঃযোগাযোগ ব্যবস্থা বললে কিন্তু সেক্ষেত্রে মোবাইল হতো, কিন্তু বলা হয়েছে সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা, এজন্য উত্তর হবে ফেসবুক। ফেসবুকের স্থপতি কে? এটা তো আমরা সবাই জানি, এটা তো নতুন করে বলার কিছু নেই, আমার মনে হয় এটা সবাই পারবে। এটা কি? মার্ক জুকারবার্গ। রোবটের কাজ কি? রোবট তো বিভিন্ন কাজ করে থাকে, তবে তার মধ্যেও তো আমাদের মানে কিছু মূল কাজ আছে, সেগুলো কি? প্রোগ্রাম চালনা, প্রোগ্রাম উন্নয়ন, প্রোগ্রাম নিয়ন্ত্রণ, প্রতিকূল কাজে সাহায্য করা। রোবট মূলত এই প্রতিকূল কাজে সাহায্য করে থাকে, অর্থাৎ যে কাজগুলো মানুষ করতে, মানুষের অনেক দ্রুহ ব্যাপার বা কষ্টসাধ্য, শ্রমসাধ্য, সেই কাজগুলোই মোটামুটি রোবট করে থাকে। এবং যেগুলো মানুষের জন্য একটু ঝুঁকিপূর্ণ, সেই সমস্ত কাজগুলো রোবট করে থাকে। সেজন্য বলা হচ্ছে প্রতিকূল কাজে সাহায্য করা, অর্থাৎ যেখানে মানুষের জন্য যে পরিবেশটা প্রতিকূল, সেক্ষেত্রেই এই রোবটটা ব্যবহার হয়ে থাকে। নিচের কোনটি বিনোদনের উল্লেখযোগ্য মাধ্যম? সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, কম্পিউটার। উত্তর হবে টেলিভিশন। উত্তর গ, টেলিভিশন। কোনো খেলা সরাসরি সম্প্রচার টেলিভিশনের বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? ইন্টারনেট, রেডিও, সংবাদপত্র, ম্যাগাজিন। উত্তর হবে ইন্টারনেট। ভার্চুয়াল রিয়েলিটি কিসে নিয়ন্ত্রিত হয়? এখানে আমাদের উত্তর আছে কি? অপশন আছে ইন্টারনেট, বেতার নিয়ন্ত্রিত, কম্পিউটার নিয়ন্ত্রিত, রিয়েলিটি নির্ভর। উত্তর গ, কম্পিউটার নিয়ন্ত্রিত। ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি মাল্টিমিডিয়া ব্যবহার,
কাল্পনিক মাল্টিমিডিয়া ব্যবহার, কাল্পনিক ব্যবহার, কম্পিউটার ব্যবহার। উত্তর হবে কাল্পনিক মাল্টিমিডিয়া ব্যবহার। উত্তর খ কাল্পনিক মাল্টিমিডিয়া ব্যবহার। বাস্তব নয় কিন্তু ব্যবহারকারীর নিচের কোনটিকে বাস্তব মনে হয়? অর্থাৎ বাস্তব নয় কিন্তু আমাদের কাছে কিন্তু বাস্তব মনে হয়, সেটা কোনটা? ত্রিমাত্রিক ছবি, বিহেভিয়ার, টিভির ছবি, রিয়েলিটি শো। উত্তর হবে ত্রিমাত্রিক ছবি। অর্থাৎ এই বাস্তব অর্থাৎ রিয়েলিটির মাধ্যমে তোমাদের মানে মানে সবকিছু মানে বাস্তব মনে হবে, সেটা হচ্ছে ত্রিমাত্রিক ছবি। ভার্চুয়াল রিয়েলিটি হলো অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়? কম্পিউটার, বিহেভিয়ার, তথ্য ব্যবস্থা, এনভায়রনমেন্ট। এটার উত্তর হবে বিহেভিয়ার। উত্তর খ, উত্তর খ বিহেভিয়ার। ঠিক আছে, উত্তর হবে খ বিহেভিয়ার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? এটা তো মোটামুটি আমরা মনে হয় সবাই জানি। নলেজ বেসড সিস্টেম, নলেজ সিস্টেম, কম্পিউটার সিস্টেম, ইন্টারনেট সিস্টেম। নলেজ বেসড সিস্টেম অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে আমরা বলি, সেটা হলো নলেজ বেসড সিস্টেম। বায়ো ইনফরমেটিক্স কি? বায়ো ইনফরমেটিক্স কি? কম্পিউটার তথ্য গবেষণা, ডাটাবেস প্রোগ্রামিং, গাণিতিক তথ্য বিশ্লেষণ, জীববিদ্যা বিষয়ক তথ্য প্রক্রিয়াকরণ। উত্তর ঘ জীববিদ্যা বিষয়ক তথ্য প্রক্রিয়াকরণ। কম্পিউটারের অনৈতিক ব্যবহারে সবচেয়ে বড় ক্ষতি হয়? ব্যবহারকারীর কম্পিউটারের ভাইরাস ছড়াতে হয়, প্রযুক্তি উন্নয়নের ধারা ব্যাহত হয়, কোম্পানির মুনাফা কমে যায়, জেল জরিমানা ঝুঁকি থাকে। উত্তর হবে কোম্পানির মুনাফা কমে যায়। উত্তর গ কোম্পানির মুনাফা কমে যায়। ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়? একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, বহুমাত্রিক। উত্তর হবে ত্রিমাত্রিক। ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরি হয়। এ ছিল আমাদের দ্বিতীয় পার্টে 50টি, টোটাল আমাদের 100টি এমসিকিউ। এই 100টি এমসিকিউ পড়লেই তুমি প্রথম অধ্যায়ের জন্য অবশ্যই অবশ্যই 100% কমন পাবে ইনশাল্লাহ। তো সবাই এই ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবে। আমরা পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট আনবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।